এখানে বলা হয়েছে 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 3 হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখানে পাওয়ারে দেওয়া আছে এক্স। তো অঙ্কটা কিভাবে করা হবে? অঙ্কটা ম্যাথামেটিক্সের আইসোমরফিজম অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আইসোমরফিজম কেমন? ধরুন এ টু দি পাওয়ার এম যদি হয় ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে আমরা লিখতে পারি যে এখানে বেসটা হচ্ছে সেম এ, তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু এন। দিস ইজ কল্ড আইসোমরফিজম। তো ঠিক তেমন আমরা এই ফর্মে ইকুয়েশনটাকে আনবো, তারপরে এম ইকুয়াল টু এন এটা আমরা অ্যাজিউম করে নিয়ে অঙ্কটা এগিয়ে নিয়ে যাব। তো এবার অঙ্কটা শুরু করা যাক। 9 টু দি পাওয়ার এক্স 27 টু দি পাওয়ার 3, তাহলে 9 কে লেখা যায় 3 স্কোয়ার টু দি পাওয়ার এক্স, আর 27 কে লেখা যায় 3 টু দি পাওয়ার কিউব, তার হোল কিউব। কারেক্ট। এবার আমরা ম্যাথামেটিক্সের আর একটা জিনিস পাই, এ টু দি পাওয়ার পি তার হোল কিউ যদি থাকে, তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার পি ইন্টু কিউ, এটা লেখা যায়। অর্থাৎ এই পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x, আর এটাতে লিখতে পারি 3 টু দি পাওয়ার 9। কারেক্ট। তাহলে এখানে দেখুন 3 টু দি পাওয়ার সামথিং আর এখানে 3 টু দি পাওয়ার 9 আছে। তাহলে এখানে আইসোমরফিজমের প্রপার্টি আমরা হিসাবে লিখতে পারি m ইকুয়াল টু n, অর্থাৎ 2x ইকুয়াল টু 9 আমরা লিখতে পারি। তাহলে 2x ইকুয়াল টু 9 আমরা লিখতে পারি। তাহলে এখানে 2x বাই 2 9/2, দুই দিকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দুই দিয়ে আমি ডিভিশন করতে পারি। তাহলে এই টু ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 9/2 means 4.5. So this is the answer. অঙ্কটা যদি এইভাবে ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলে আবার ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।